নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইনফিনিক্স নোট 30 ভিআইপি বলে একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর অবভিয়াসলি সব ভিডিওর মতো এখানেও এই স্মার্টফোনটা কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইসে লঞ্চ হবে, সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো ওই জন্য এই ভিডিওতে আমি আপনাকে ইনফিনিক্স নোট 30 ভিআইপি সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই যে ইনফিনিক্স নোট 30 ভিআইপি বলে যে স্মার্টফোনটা, এটার যে অরিজিনাল ইনফিনিক্স নোট 30 অলমোস্ট ওটার মতোই হবে, জাস্ট একটু প্রিমিয়াম ডিজাইন হবে। তারপরে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি পাবেন না। ফোনটা থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 184 গ্রাম। অবভিয়াসলি পেছন দিকে যে কভার সেটা হবে পুরো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। আর বলা হচ্ছে যে ফোনটা টোটাল দুটো কালারে আপনি পাবেন, হোয়াইট আর ব্ল্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্নিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। কিন্তু এই যে ডিসপ্লে সার্টিফিকেশন যেমন হলো HDR10 বা HDR10+, এইসব সার্টিফিকেশন আছে কি নেই এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 80505G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই যে প্রসেসর, এটা আসলে হলো ডাইমেনসিটি 1200 একটা রিব্যান্ডেড ভার্সন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 16 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এবার এর যে 108 মেগাপিক্সেল সেন্সার, ওটার সঙ্গে আপনি ওআইএস এর অপশন পাবেন কি পাবেন না ওটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে ফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 12GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে থাকবে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার আর তার সঙ্গে ইউএসবি টাইপ সি কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। স্পিকারের দিক থেকে অবভিয়াসলি থাকবে ডুয়েল স্পিকার, কিন্তু তার সঙ্গে JBL এর সার্টিফিকেশনও থাকবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, বলা হচ্ছে যে প্রথমেই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে মানে স্পেশালি ভিয়েতনামের মার্কেটে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। মানে ভিয়েতনামের মার্কেটে এই ফোনটা লঞ্চ হবে মে মাসে, তারপর ধরে নিন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় জুন জুলাই মাসের মধ্যে এসে যাওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার লিক্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি যে এই ফোনটা যখন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 25,000 টাকার আশেপাশে। আর আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে ওই 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, ইন্ডিয়ান টাকায় 25,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট হবে নাকি এর চেয়ে বেটা দ্বিতীয় কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই মুহূর্তে আমরা যদি 25,000 টাকার প্রাইস পয়েন্টটা দেখি, তাহলে Realme 10 Pro Plus আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, তো সেম প্রাইস পয়েন্টে ডিসপ্লের দিক থেকে আমার মতে মনে হয় Realme বেটার, কেননা ওতে আপনি পাবেন ডুয়েল কার্ভ ডিসপ্লে, কিন্তু ইনফিনিক্সে আছে নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আপনি পাবেন ডাইমেনসিটি 8050 প্রসেসর, যেটা আসলে ডাইমেনসিটি 1200 রিব্যান্ড ভার্সন। তার মানে এই যে প্রসেসরটা রিয়েলমির মধ্যে যে ডাইমেনসিটি 1080 আছে, ওটা হচ্ছে ডেফিনেটলি বেটার। ক্যামেরার দিক থেকে দুটোই ফোনে আমি ধরে নিচ্ছি যে ওআইএস আপনি পাবেন না, তার মানে সেই দিক থেকে বিচার করলে শুধুমাত্র মেগাপিক্সেল কাউন্টের দিক থেকে ইনফিনিক্স এখানে ডেফিনেটলি বেটার। তাছাড়া সেম প্রাইস পয়েন্টে রিয়েলমির থেকে আপনি বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন পাবেন। ব্যাটারি চার্জার দুটোতে প্রায় সেম। দুটোই স্মার্টফোনে আপনি ডুয়েল স্পিকার পাবেন, কিন্তু ইনফিনিক্সের ফোনে যে ডুয়েল স্পিকার সেটা হলো JBL এর তরফ থেকে। তার মানে সোজা কথা বলতে গেলে 25,000 টাকায় অ্যাকর্ডিং টু লিক্স যদি স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয় বা বাংলাদেশে লঞ্চ হয়, তাহলে অবভিয়াসলি প্রাইস পয়েন্ট সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে। কিন্তু বিষয়টা হলো লঞ্চ হবে কি হবে না, কেননা আগের বছর একটা ভিআইপি বলে এডিশন লঞ্চ হয়েছিল ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায়, ওটা লঞ্চ হয়নি। তো ওই জন্যই এটা ডাউটফুল যে এবারও এই ভিআইপি এডিশনটা আদৌ এইসব জায়গায় লঞ্চ হবে কি হবে না। যদি হয় অবভিয়াসলি সবচেয়ে ভালো স্মার্টফোন, যদি না লঞ্চ হয় তাহলে তো কিছু করার নেই। তো এবার আপনি যে কমেন্টে অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্স নোট 30 ভিআইপি বলে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।